আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমরা গত ক্লাসে জ্যামিতি অনুশীলনী জ্যামিতি শিখেছিলাম দুইটা। তো যেহেতু পরীক্ষার সময় প্রায় চলে আসছে, এই জন্য আমরা এখন আর জ্যামিতি বেশি করছি না। ওগুলোর মধ্যে পরীক্ষার প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। সম্পাদ্য 1, 2, 3 এবং অনুশীলনীতে যা করা হয়েছে, উদাহরণ যেটা করা হয়েছে এর মধ্যে প্রশ্ন হবে। আর জ্যামিতির আরো দুইটা যে প্রশ্ন, একটা হবে ষষ্ঠ অধ্যায় থেকে 6.3, সেই 6.3 এর যে দুইটা অঙ্ক করা হয়েছে 19 এবং 20 সৃজনশীল, এই দুটো ভালো করে করবে। উপপাদ্য 15 আর ওইদিকে উপপাদ্য 17, 18 এই দুইটা, এবং সাথে অনুশীলনী 8.1 এর আর দুই একটা দেখা দেবো সামনে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 3.3 অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার 58। সবাই বের করো পৃষ্ঠা নাম্বার 58। এটা খুব সহজ একটা অধ্যায়, তবে অনেক অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক। এগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক মানে হচ্ছে ছোট ছোট গুণ আকারে নিয়ে আসতে হবে বড় রাশিকে, সেটাকে বলা হবে উৎপাদক, যেগুলো দিয়ে ভাগ করলে কাটাকাটি করা যাবে। তো আমি শুরু করে দিচ্ছি সরাসরি অঙ্ক। সবাই বই খাতা বের করো। 1 নম্বর থেকে পড়া শুরু করছি। 1 নম্বরে বলা আছে ab x y minus bc x y। এই হচ্ছে 1 নম্বরের অঙ্ক, ab x y minus bc x y। এখানে রাশি কয়টা আছে? দুইটি রাশি আছে। এটা একটা, এটা একটা। মাইনাসের মাধ্যমে রাশি বোঝা যাবে, প্লাস মাইনাসের মাধ্যমে। তো প্রথম অঙ্কটা আসলে আমাদেরকে শুধুমাত্র কমন নেওয়া শেখাচ্ছে, কমন নেওয়া। এখানে কত কমন যাবে দুটোর মধ্যে? দুজনের কাছে b আছে, দুজনের কাছে x y আছে, দুটো কমন যাবে। কমন নেওয়ার পরে থাকবে কি? এখানে থাকবে a মাইনাস c, শেষ। 1 নম্বর এক লাইনের মধ্যে শেষ। a মাইনাস c থাকে না? এতটুকু। এটা আসলে পরীক্ষা আসার মতো অঙ্ক না, যা শেখানো হচ্ছে। আর a মাইনাস c থাকে না? ও a মাইনাস c থাকে না, কিন্তু কমন গেছে a মাইনাস c থাকে। ঠিক আছে, এটা পরীক্ষা আসার মতো না। 1, 2 এগুলো পরীক্ষা আসার মতো না। 3 নাম্বার থেকে পরীক্ষা আসার মতো। আচ্ছা, এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে বলা আছে 9x স্কয়ার প্লাস হচ্ছে 24x প্লাস 16। এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে প্রথমে দেখতে হবে এগুলো সূত্র করা যায় কিনা। a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার করা যায় কিনা। তো এখানে 9x স্কয়ার কে কি করা যাবে? 3x হোল স্কয়ার। আর শেষের 16 কে কি করা যাবে? 4 স্যার 4 হোল স্কয়ার। এখন এটাকে আমরা যদি a স্কয়ার মনে করি, এটাকে b স্কয়ার মনে করি, তাহলে মাঝখানে বসাতে হবে সূত্র অনুসারে প্লাস 2ab, 2 ইনটু a ইনটু b। এখন এই দুটো গুণ করে দেখো যে এটার সাথে মিলে কিনা। 3 দুগুণ 6, 4 4 24, মিলে গেছে না? জি স্যার। यस স্যার। তাহলে কোনো সমস্যা না মিললে এখানে মাইনাস প্লাস করতে হবে। আমরা সামনে দেখব এর কোন আছে যেটা মাইনাস প্লাস করতে হবে। আর এটা হচ্ছে 3x 4 হোল স্কয়ার। এখানে आंसर শেষ। 3x 4 হোল স্কয়ার মানে এখানে দুইটা আছে, দুইটা 3x 4 আছে। 3x 4 ইনটু 3x 4। আচ্ছা, এইবার শুরু হচ্ছে আসল অঙ্ক, মানে যেগুলো পরীক্ষা আসার মতো। তো প্রথমে আছে 3 নাম্বার, a to the power 4 minus 27a square plus 1।
এটাকেও কিভাবে a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার বানাতে হয় সেটা খেয়াল করতে হবে। এটাকে আমরা কি করতে পারি, a টু দি পাওয়ার 4 স্যার a স্কয়ার উপর হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার। তো মাঝখানে কত আসছে 2a স্কয়ার, এখানে আছে কত 27। 27 a স্কয়ার। তো 27 মিলানোর জন্য এখানে কি করতে হবে, প্লাস না মাইনাস, কত প্লাস মাইনাস স্যার মাইনাস 25 a স্কয়ার মাইনাস 25 -25 a স্কয়ার। 25 বাংলাতে 25 হবে, ঠিক আছে আমি বুঝতে পারছি। আর 25 a স্কয়ার। এখন এতটুকু মিলে কি সূত্র হবে, a b হোল স্কয়ার সূত্র। a b মানে এখানে a 1 হোল স্কয়ার মাইনাস মানে b, এটাকে আবার 5a হোল স্কয়ার আমরা লিখতে পারি, 5a হোল স্কয়ার। তাহলে অঙ্ক হবে 1a 1 প্লাস 5a আর একটা a 1 মাইনাস 5a। এখানে অ্যানসার লিখতে পারো অথবা সাজিয়ে লিখতে পারো। সাজিয়ে লিখতে হবে a প্লাস 5a মাইনাস 1 a মাইনাস 5a মাইনাস 1, এখানে অ্যানসার। 3 নাম্বার গেল। 4 নাম্বারটাও একই, 4 নাম্বার আমি করতেছি না, তোমরা যেটা পারবে সেটা আমি বাদ দিয়ে যাচ্ছি। 4 নাম্বার খালি বলে দিই, -6 আছে, -6 কে আমরা কি বানাবো, তাহলে সূত্র হবে স্যার x স্কয়ার তারপর হোল স্কয়ার -2ab প্লাস y স্কয়ার তারপর হোল স্কয়ার আর -4ab। -4x স্কয়ার y স্কয়ার। তো 4x স্কয়ার এবং y স্কয়ার কে আমরা আবার 2xy হোল স্কয়ার বানাতে পারবো। তাহলে এটার মতো শেষে এসে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। এটা তোমরা করে ফেলবে 4 নাম্বার। এরপর আসো 5 নাম্বার। 5 নাম্বার বলা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4ab xy। এই হচ্ছে অঙ্ক। এই অবস্থায় তো কোনো কাজ করা যাবে না, আমরা গুণ করে দিই সবগুলোকে। গুণ করে দিলে হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার, a স্কয়ার দিয়ে গুণ করলাম, এবার b স্কয়ার দিয়ে গুণ করি, মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার। এই হচ্ছে আমরা গুণ করে দিলাম যেটা ব্র্যাকেট দেওয়া আছে। আর 4abxy কে আমরা দুই ভাগে ভাগ করব, 2abxy 2abxy দুই ভাগে ভাগ করব। তাহলে একটা হচ্ছে 2abxy আবার আরেকটা 2abxy। এখানে মাইনাস কয়টা আছে, দুইটা, আর সবগুলো প্লাস। যে দুটো মাইনাস আছে তার সাথে এখান থেকে একটা 2abxy নিলে একটা সূত্র হবে, আর প্লাস গুলো নিয়ে আরেকটা সূত্র হবে। তাহলে আমরা এখানে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্লাস গুলোকে নিয়ে a স্কয়ার x স্কয়ার প্লাস 2babxy প্লাস b স্কয়ার y স্কয়ার। আমরা এটা নিলাম আর এখান থেকে একটা নিলাম। তারপরে এগুলো থেকে মাইনাস কমন, তাহলে এটা হয়ে যাবে প্লাস a স্কয়ার y স্কয়ার। এখান থেকে একটা নিব, তাহলে মাইনাস 2abxy। কেন মাইনাস হলো, কারণ আমরা মাইনাস কমন নিয়েছি, তাই মাইনাস 2abxy। আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস b স্কয়ার x স্কয়ার। এই লাইনটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. এখানে একটা আবার এই মাইনাস গুলো থেকে কমন নিয়েছি, তাই মাইনাস দুটো প্লাস হয়েছে, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়েছে। আচ্ছা, এইটুকুর বদলে কি সূত্র লেখা হবে? এইটুকুর বদলে স্যার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। মানে ax প্লাস by হোল স্কয়ার। একইভাবে পরেরটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সেটা হবে ay মাইনাস bx হোল স্কয়ার। এবার কি হবে, এবার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে ax প্লাস by প্লাস ay মাইনাস bx। এটা একটা, আবার ax প্লাস
by minus ay minus মানে হচ্ছে প্লাস bx, এটা অবশ্যই খেয়াল রাখবেন, প্লাস হবে সেটা মাইনাস দিয়ে গুণ করার কারণে প্লাস হয়ে যাবে। 5 পর্যন্ত হলো। 6 এবং 7 আমি বলে দিচ্ছি মুখে মুখে। 6 নাম্বার দেখো, লাস্টের 4c স্কয়ার কে বাদ দিয়ে, লাস্টের যে 4c স্কয়ার আছে সেটাকে বাদ দিয়ে তার আগের যে তিনজন আছে ওই তিনটা রাশি মিলে সূত্র হবে 2a - 3b, তারপরে 4c স্কয়ার কে আবার কি বানাবে 2c হোল স্কয়ার, তাহলে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা করে ফেলবে, পারবে সবাই। 6 এর পরে 7, 7 নম্বরে দেখো কত আছে 8 আছে, 8 কে আমরা বানাবো হচ্ছে 9 আর শেষে দিব একটা মাইনাস 1, 8 কে বানাবো 9 মাইনাস 1 দেব সবার শেষে। তাহলে 8 কে যখন আমরা 9 বানাবো তখন এই দুটো একটা সূত্র হবে a স্কয়ার মাইনাস 6a প্লাস 9, এটা সূত্র হবে না a মাইনাস 3 হোল স্কয়ার। ইয়েস স্যার। আর পরবর্তী গুলো থেকে -1 কমন নিতে হবে, -1 কমন নিলে হবে পরবর্তী গুলোকে থেকে -1 কমন নিলে হবে y - 1 হোল স্কয়ার। তাহলে বাম পাশে হচ্ছে a + 3 হোল স্কয়ার আর মাইনাস, তারপরে হবে মাইনাস y - 1 হোল স্কয়ার, y - 1 হোল স্কয়ার, তারপরে a স্কয়ার মানে b স্কয়ার করে ফেলবে, তাহলে তোমরা এটাও পারবে। 7 নম্বরে পারবে। আমি আসছি এরপরে 8 নম্বরে। আর উপপাদ্য এই সমস্ত অঙ্ক তো ক্লাস 8 এ অনেক করাই আছে, এজন্য সুবিধা হচ্ছে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, তারপরে আছে মাইনাস 8xz প্লাস 10yz। তো আমরা এই দুটাকে ফেলবো সূত্রে আর এই দুটাকে কমন নেব। প্রথম দুজনকে কি সূত্রে ফেলা যায় স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা সংক্ষেপ করতেছি, একবারে কমন নিতে হবে 4x প্লাস 5y 4x মাইনাস 5y, তোমরা এক লাইন করে দিবা, অর্থাৎ 4x হোল স্কয়ার মাইনাস 5y হোল স্কয়ার করে নিবা। দ্বিতীয় লাইন করলাম, আর এখান থেকে কত কমন যায় 2z কমন যায়, তাহলে 4x মাইনাস 2z। এবার সবার কাছ থেকে 4x 5y কমন নিলে উত্তর চলে আসবে। 4x 5y কমন নিলে আসবে হচ্ছে 4x 5y 2z आंसर হয়ে গেল 8। এরপরে আসো 9 নাম্বার। 9 থেকে শুরু করে একেবারে 18 পর্যন্ত, 9 থেকে 18 পর্যন্ত এই 10টা অঙ্ক, 9 থেকে 18 পর্যন্ত 10টা অঙ্ক, 9 10 11 12 13 14 15 16 10টা অঙ্ক। এই 9 থেকে 18 পর্যন্ত 10টা অঙ্ককে বলা হয় মিডল ফ্যাক্টর, মানে মাঝখানের যে পদ আছে তাকে কি করতে হবে ভাঙতে হবে। তো একটা পড়লে সবগুলোই পারবে। একটা বলো তো কোনটা করে দেব আমি, কোন একটা? স্যার আপনার যেটা ইচ্ছা তাই করে, যেটা ইচ্ছা। আচ্ছা আমি ছোট ছোট গুলো বাদ দিয়ে চলে গেলাম হচ্ছে 15 নম্বর। 15 নম্বরটা করে দিই, যেটা শুরুতে যে সংখ্যা আছে 4x to the power 4 minus 27x square minus 81। আচ্ছা এখানে রুল গুলো ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এই 4 এবং এই 81 গুণ করতে হবে। 81 গুণ 4, 81 গুণ 4, এই দুটো গুণ করতে হবে, তাহলে হবে হচ্ছে 324। 324 4 32 324। এখন এখানে কি চিহ্ন আছে, ঋণাত্মক না? ইয়েস স্যার। তার মানে বিয়োগ করে মিলাতে হবে, বিয়োগ করে মিলাতে হবে কত 27, বিয়োগ করে 27 মিলাতে হবে। মাঝখানে আছে 27, ইয়েস স্যার। অতএব এখানে মাইনাস থাকার কারণে বিয়োগ করে 27 মিলাতে হবে।
81 আর 4 এটাকে আমরা যদি ভাঙি তাহলে হয় 9 into 9 into 2 into 2 এরকম মোটামুটি ভাঙা যায়, আরো ভাঙা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 9 2 2 যার মান 36। 36 থেকে কত এই 9 যদি আমরা বাদ দিই তাহলে 27 হয় না? Yes. তো মিডল ফ্যাক্টর কত কত হবে? 36 আর 9 হবে। 36 আর 9। 36 আর 9 কে আমরা যোগ করতেছি না বিয়োগ করতেছি? স্যার বিয়োগ করা লাগবে। বিয়োগ করছি। বিয়োগ করছি, অতএব অবশ্যই চিহ্ন দুইটা দুই রকম হবে। এখানে প্রথমটা স্থির থাকবে, মাঝখানটাকে আমরা ভাঙবো, লাস্টেরটা স্থির থাকবে, মাঝখানটাকে ভাঙবো। একটা হবে হচ্ছে 36 x স্কয়ার আর একটা হবে 9x স্কয়ার। এখন চিহ্ন দেব কোনটা কেমন চিহ্ন দেব? যদি বিয়োগ করতেছে অবশ্যই দুইটার চিহ্ন দুই রকম হবে। তো বড়টার চিহ্ন বসবে এটা অনুসারে, মাইনাস, আর ছোটটা তার বিপরীত বসবে প্লাস। হয়ে গেল, শেষ। এই হচ্ছে মিডল ফ্যাক্টরের নিয়ম, আমি সংক্ষেপে বলে দিলাম। যে কোনো মিডল ফ্যাক্টর করার সময় দেখবে এখানে প্লাস যদি থাকে তাহলে যোগ করে মেলাতে হবে, এখানে মাইনাস থাকলে বিয়োগ করে মেলাতে হবে। মিডল ফ্যাক্টর থেকে অবশ্যই কোন একটা ক নম্বরের প্রশ্ন আবার নৈবেদ্যিকের প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো এখানে 4 এই দুটার মধ্যে এখন কি কমন যায়? 4x স্কয়ার কমন, সূত্র x স্কয়ার মাইনাস 9, এখানে প্লাস 9 কমন, x স্কয়ার মাইনাস 9, আর x স্কয়ার মাইনাস 9 কমন নিতে হবে 4x স্কয়ার প্লাস 9। x স্কয়ার প্লাস 9 কে আমরা বানানো যায় x প্লাস 3 x মাইনাস 3। এটা হচ্ছে অ্যানসার। তো মিডল ফ্যাক্টর যতগুলো আছে সবগুলো একই রকম ভাবে হবে। আর দুই একটা 9 থেকে 18 এর মধ্যে দেখো যার কোনো একটা করা লাগবে কিনা। 18 নাম্বারটা করেন স্যার। সর্বশেষ 18 নাম্বার। আচ্ছা 18 17 16 18 আর 17 দুটোর মধ্যে মিল আছে। 17 নম্বরে a স্কয়ার প্লাস 2a কে ধরতে হবে, m ধরবে। 17 নাম্বারটা খেয়াল করো, a স্কয়ার প্লাস 2a এটাকে কি ধরবে? a ধরবে। তাহলে কি হবে? m ধরবে, m। তাহলে কি হবে? 3m স্কয়ার মাইনাস 22m প্লাস 40। 3m স্কয়ার মাইনাস 22m প্লাস 40। এরপরে এটাকে মিডল ফ্যাক্টর করে সর্বশেষ মিডল ফ্যাক্টরের সাধারণ একটা অঙ্ক হবে, করে সর্বশেষে আবার বসিয়ে দিবে মান। কত বসাবে? m এর মান a স্কয়ার প্লাস 2a বসিয়ে দিবে। a স্কয়ার প্লাস 2। ঠিক আছে, তোমার যেহেতু বললে 18 নম্বর, 18 নম্বরটা করে দিচ্ছি। 18 নম্বর বলা আছে হচ্ছে a minus 1 into x square plus a square xy plus a plus 1 into y square। সেখানে প্রবলেম কাদেরকে নিয়ে? a minus 1 আর a plus 1 কে নিয়ে প্রবলেম। তো তাদেরকে আমরা ধরে নেব। a minus 1 কে আমরা ধরব m, আর a plus 1 কে ধরব আমরা। আচ্ছা m এর তাহলে p কে ধরি, p আর q। a minus 1 কে ধরলাম p, a plus 1 কে ধরলাম q। এই দুটাকে গুণ করলে কি পাওয়া যাবে? স্যার a minus 1 into a plus 1 সমান pq। আচ্ছা একবারে হয়ে যাবে a স্কয়ার মাইনাস 1। গুণ কেন করলাম? কারণ এই শুরুতে যেটা থাকে এবং শেষে যেটা থাকে দুটাকে গুণ করে তাকে ভাঙানো লাগে, এজন্য গুণ করে দিলাম। আর মাঝখানে কি আছে? মাঝখানে তো a স্কয়ার আছে, তাহলে a স্কয়ারের মানটা আমাদের নিয়ে আসতে হবে pq প্লাস 1। এখন সমস্ত মানগুলো বসিয়ে দাও, এত অঙ্ক সহজ হয়ে যাবে। এটা হচ্ছে p x স্কয়ার প্লাস pq প্লাস 1 into xy প্লাস qy স্কয়ার। এই অঙ্কটা এখন অনেকটা 16 নম্বরের মতো হয়ে গেছে, 16 নম্বর যেরকম সেরকম হচ্ছে। তো
তো px স্কয়ার প্লাস pqx প্লাস xy প্লাস qy স্কয়ার গুণ করে দিলাম। এখন এখান থেকে px কমন, তাহলে x প্লাস q প্লাস এখানে y কমন x প্লাস q q স্যার ওখানে px কমন নিলে x প্লাস qy হয় ফার্স্টে। x প্লাস qy ও এখানে px y আছে, ঠিক আছে qy এখানে বলেছিল px pqx y হবে, তাহলে x প্লাস qy কমন নিলে হবে px প্লাস y। এবার p এবং q এর মানটা বসিয়ে দিতে হবে। তাহলে x প্লাস q এর মান আমরা কি জানি a প্লাস 1, মানে ay প্লাস 1 একবার আমি গুণ করে দিলাম। আর এটা হচ্ছে এর মান বসালে ax মাইনাস x প্লাস y হয়ে গেল অ্যানসার। মান বসিয়ে দিলাম। সর্বশেষ 18 নম্বরটা করে দিলাম। মিডল ফ্যাক্টর হয়ে গেল। এরপরে আসো 19 থেকে শুরু করে 26 পর্যন্ত। এরপরে 19 থেকে 26 এইগুলো হবে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব এর সূত্র। 19 থেকে 26 এর সবগুলো a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব। তো সবার প্রথমটা খেয়াল করো, প্রথমটা 19 নাম্বার x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এই শেষে 2 কে ভাঙবে 1 প্লাস 1 করবে, তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মিলে হবে x প্লাস 1 হোল কিউব, x প্লাস 1 হোল কিউব। আর শেষে যেটা আছে, সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে 1, তাহলে x প্লাস 1 হোল কিউব প্লাস 1 কিউব। এটাকে আবার a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো দেখি একজন, জুনায়েদ বলো। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? বলো স্যার স্যার। আমি বলবো। আমি বলবো স্যার, বলো। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b বা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তুমি যেটা ওটাই হয় স্যার। বলছো সেটা ঠিক আছে, আগেরটা সূত্র না, আগেরটা অনুসিদ্ধান্ত। a প্লাস b ওকে স্যার, স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা হবে। ওকে স্যার। আগেরটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে, এখানে আমাদের অনুসিদ্ধান্ত লাগবে না, মান নির্ণয় লাগবে অনুসিদ্ধান্ত, এখানে লাগবে হচ্ছে সূত্র। তাহলে করে ফেলতে পারবে এটাও। 20 নাম্বারে কি করবে, ওখানে -9 আছে, -9 কে -8 -1, -8 -1 করলে এদিকে সূত্র হবে হচ্ছে a - 2 হোল কিউব, আর শেষে আবার 1 কে 1 কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবে আবার। 20 19 গেল, 20 গেল। 21 নাম্বারটা দেখাই আমি একটু। 21 নম্বরে বলা আছে a কিউব মাইনাস 9b কিউব, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এটা কি করবে, এখানে 9b কিউব কে ভাঙতে হবে, ভেঙে এখানে a কিউব মাইনাস b কিউব একটা রাখবে, আর 9b কিউবের আরো যে 8b কিউব থাকে সেটা মাইনাস, এখানে হবে 8b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b ইনটু কিউব মাইনাস 8b কিউব কে আমরা লিখব 2b হোল কিউব। এটা তো ভালো করে দেখো সবাই। এখন এই দুটো সূত্র ফেলবো, এই দুটো সূত্র ফেলবো, এই দুটো হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই দুটো সূত্র। পরের দুটো সূত্র হচ্ছে a প্লাস b মাইনাস 2b, মানে a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস ab, ab মানে a প্লাস b ইনটু 2b প্লাস 2b হোল স্কয়ার। এখানে সূত্র হলো a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার
প্লাস এখানে কি হবে, এখানে হবে a মাইনাস সব সূত্র ভেঙে নাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র প্লাস 2b দিয়ে গুণ করো, 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার, সবগুলো ভেঙে দিলাম। এবার সবার মধ্যে কমন যাবে a মাইনাস b, এটা দুজনের কাছ থেকে কমন। তাহলে কি কি থাকবে, থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে থাকবে, এখানে যা আছে সব থাকবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার, এতগুলো সব থাকে। দেখতে বড় হলো, এখন ছোট হয়ে যাবে। a স্কয়ার খুঁজে, এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, তাহলে a স্কয়ার কত আছে, 2a স্কয়ার আছে। ab কত আছে, এখানে 1 এখানে 2 3 3 আর 2 5টা, 5টা ab আছে। আর b স্কয়ার কত আছে, একটা 2টা 4টা 4টা 8টা, 8টা b স্কয়ার আছে। এটা অ্যানসার শেষ। এটা তুলে নাও। বাইশ নম্বর 20 নম্বরের মতো প্রথমে বাম পাশে 63 যেটা আছে 63 কে -1 মাইনাস +1 মাইনাস 64 করবে, বা +1 মাইনাস 64। 22 নম্বরে -63 কে +1 মাইনাস 64 করো, তাহলে বাম পাশে 2x + 1 হোল কিউব আর তারপরে আসবে -4 কিউব। এটাকে আবার সূত্র ফেলবে, হয়ে যাবে। ঠিক আছে, 22 23 এবং 24 কে a কিউব মাইনাস b, a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব করা যাবে ডাইরেক্ট। 23 8 a কিউব কে 2a হোল কিউব প্লাস b/3 হোল কিউব করা যাবে, a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলে দেবে, হয়ে যাবে। 24 নম্বর a স্কয়ার বাই 3 হোল কিউব মাইনাস b স্কয়ার হোল কিউব করলে হয়ে যাবে এটা। 26 নম্বর তাই a কিউব মানে b কিউব করলে হয়ে যাবে। মাঝখানে থাকে হচ্ছে 25 আমরা আগামী ক্লাসে সময় পেলে 25 নম্বর করব। আর সাথে আমরা 3.4 এর খুব বেশি অঙ্ক ইম্পর্টেন্ট না, 3.4 এর দুইটা অঙ্ক তোমাদেরকে ভিডিও ক্লাসে দেওয়া হয়েছিল। 3.4 নিয়ে আমরা লাইভ ক্লাসে আলোচনা করছিলাম। 3.5 এরও অনেক দুই তিনটা অঙ্ক ভিডিও ক্লাসে দেওয়া হয়েছে, 3.5 দেওয়া হয়ে গেছে। তো আমরা শুধুমাত্র 3.5 এ পরীক্ষায় আসার মতো যে অঙ্কগুলো বেশি আসে সেগুলো হচ্ছে যে লাভ ক্ষতি এবং যেটা মুনাফা, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই অঙ্কগুলোই বেশি আসে পরীক্ষায়। এইগুলোই আমরা শুধুমাত্র করবো। ঠিক আছে, সামনে দিকে। আর আমার মনে হয় যে এখানে আর যে অঙ্কগুলো আছে এগুলো তো ইম্পর্টেন্ট অঙ্ক না। 26 পর্যন্ত আমরা করে ফেললাম, 27 পর থেকে তেমন ইম্পর্টেন্ট না। তারপরটা দেখা যাবে 27 28 দিয়ে আমরা চলে যাব হচ্ছে 3.5 এ। তো তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা আছে তো নাকি? প্রশ্ন কিসে থেকে কিভাবে হবে? 2 নম্বর অধ্যায়, 2 নম্বর মানে 2.1 থেকে প্রশ্ন হবে একটা বীজগণিত। 3.12 থেকে হবে একটা, 3.45 থেকে হবে একটা, 3-4-5 থেকে হবে একটা, অর্থাৎ মেইনলি 5 থেকে হবে। 3.12 থেকে একটা, 3.5 থেকে একটা। প্রশ্ন 3টা হলো, দিতে হবে কয়টা? 2টা। আবারও বলছি, 3.12 থেকে একটা, 3.5 থেকে একটা আর 2.1 থেকে একটা, 3টার মধ্যে 2টা দিতে হবে। জ্যামিতি 7.1 থেকে একটা সৃজনশীল, তারপরে 6.3 থেকে একটা সৃজনশীল, আর একটা হচ্ছে 8ম অধ্যায় যে জ্যামিতি আছে 8.1 এর অধ্যায়ের সাথে উপপাদ্য 17-18, এখান থেকে একটা। মোট 3টা দিতে হবে, 2টা। এরপরে ত্রিকোণমিতি 9.1 থেকে 2টা প্রশ্ন হবে, 9.1 থেকে প্রশ্ন হবে 2টা, আর 16.1 থেকে প্রশ্ন হবে একটা, 16.1 থেকে। তাহলে 3টার মধ্যে দিতে হবে কটা? 2টা। আর পরিসংখ্যান থেকে হবে 2টা, দিতে হবে একটা। এই হচ্ছে প্রশ্ন। তো আজকে এ পর্যন্তই। তোমরা যে অঙ্কগুলো আমরা বাদ দিয়ে দিলাম সেই অঙ্কগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। এখন মাঝখানে কতগুলো বাদ আছে দেখলে বুঝতে পারবে, যেগুলো বাদ সেগুলো কমপ্লিট করে ফেলবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি আজকের ক্লাস।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।